বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি রাতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে সঙ্গে নিয়ে লঞ্চে করে কিছুক্ষণের জন্য কোথাও গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। এ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, শাহজাহানকে লোকেট করতে গিয়েছিল নাকি শাহজাহানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। উনি নিজে কিভাবে কোর্ট এবং সিবিআই এর হাত থেকে লুকিয়েছিলেন সেই ট্রেনিং দিতে গিয়েছিলেন। শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না, বলেছে ভরসা রাখুন। কোন পুলিশের ওপর মানুষ ভরসা রাখবে? জমি কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে ভেরি করা হয়েছে, পুলিশ অভিযোগ নেয়নি, সেই পুলিশের ওপর কে ভরসা রাখবে? আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। লোকেট করার তো কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, সিবিআই হাত থেকে, সেই ট্রেনিংটা দিতে গেছিলেন। সেজন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না। ওনারা বলছেন ভরসা রাখুন। কোন পুলিশের উপর ভরসা রাখবে? ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না, যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে, ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন, যাদের সম্পত্তি লুট হয়ে গেছে, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে, পুলিশ কিচ্ছু শোনেনি, সেই পুলিশের উপর কে ভরসা রাখবে? গত কয়েকদিন ধরে সন্দেশখালি জ্বলছে, দিকে দিকে বিক্ষোভ, আগুন। রাস্তায় গাছের গুঁড়ি, লাইট পোস্ট ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। শেখ শাহজাহান এবং তার ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালি। গত প্রায় 50 দিন ধরে দফায় দফায় উত্তপ্ত গ্রামের পর গ্রাম। এই অবস্থায় বিরোধীরা দফায় দফায় সন্দেশখালি অভিযানে গেলেও পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। আর এই ঘটনায় তারা সরাসরি রাজ্য সরকারের ব্যর্থতা বলে আঙুল তুলেছে। শনিবার ইকো পার্কে মর্নিং ওয়াকে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিস্ফোরক মন্তব্য করেন, ওই জায়গা কোনোদিনই কন্ট্রোলে ছিল না। আজ পুলিশ আধিকারিক এবং তৃণমূলের নেতারা যাচ্ছেন, বছরের পর বছর ওখানে অত্যাচার হয়েছে, কেউ খোঁজ নিতে গিয়েছিলেন? আজ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা রাস্তায় নেমেছেন। রাজীব কুমার গিয়ে বলছেন 8 দিনে ঠিক করে দেবো। এরকম কত 8 দিন চলে গেছে, কোথায় ছিলেন? দিনের পর দিন ধর্ষণ, অত্যাচার হয়েছে, থানায় গিয়ে ফিরে এসেছেন, অভিযোগ নেওয়া হয়নি। পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, ভেরি দখল হয়েছে, পুলিশ অভিযোগকারীদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে। রাজ্যে সন্দেশখালির মতন এরকম বহু জায়গা আছে। শুনুন কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন, কেউ খোঁজ নিয়েছে কি? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নেই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে, থানায় গিয়ে ফিরে এসেছেন, এফআইআর নেওয়া হয়নি, পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে, তখন তো কেউ খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশখালির মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। সন্দেশখালির ঘটনা কি আদৌ তা সুরাহা হবে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন, সুরাহা যাদের করার কথা তারাই সমস্যাটা চাপা দিতে চাইছেন। পুলিশের ওপর মানুষের আস্থা নেই, পুলিশ অত্যাচারীদের সহযোগিতা করছে। আর এই আস্থা ফেরানোর জন্য মমতা ব্যানার্জিকেই উদ্যোগ নিতে হবে। শোনাবো কি বললেন দিলীপ ঘোষ। সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সুরাহা করতে পারে, কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই, কারণ তারা 12-14 বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে। সেজন্য সম্ভব নয়, হয় ওখানে লোককে যাতায়াত করতে দেওয়া হোক, স্বাভাবিক হয়ে যাক পরিস্থিতি। আর কী হবে, ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে, আন্দোলনও করতে দেবেন না। যদি দোষীকে আপনারা আড়াল করেন, অ্যারেস্ট না করেন, কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে, কেন আগুন লাগাচ্ছে লোকে, কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে? কারণ পুলিশ প্রশাসন, এই সরকারের উপর মানুষের পুরো আস্থা চলে গেছে। সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, তবে হবে। উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না, লোকের আন্দোলনকে ছোট করে দেখাবেন, মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন, তাহলে তো মানুষের ক্ষোভ কী করে কমবে? শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বিভিন্ন এলাকা। 23শে ফেব্রুয়ারি সকাল থেকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বের মজুরের কাছারি এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। দিনের পর দিন গ্রাম বাসিন্দাদের জমি ভয় দেখিয়ে দখল করত অজিত মাইতি। সেই অভিযোগের কারণেই তার বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা, ভাঙচুর করা হয় তার বাড়ি।
আগুন ধরিয়ে দেওয়া হয় শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেরির আলাঘর। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, বিঘার পর বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে শেখ সিরাজউদ্দিন। চাষের জমিতে রাতারাতি সমুদ্রের নোনা জল ঢুকিয়ে বানানো হয়েছিল মেছো ভেরি। ঠিক আছে, বলবো তো অবশ্যই। কি ব্যাপার? তবে এখনো পর্যন্ত কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও গেলেন না সন্দেশখালী, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন তিনি মহিলাদের পাশে দাঁড়ালেন না, সেই বিষয়ে কিন্তু বিরোধীরা তাকে বিততে ছাড়ছেন না। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি রাতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে নিয়ে লঞ্চে করে কিছুক্ষণের জন্য কোথাও গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানিয়ে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে, এ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তিনি বলছেন শাহজাহানকে নাকি লোকেট করতে গিয়েছিলেন। আসুন শোনাই কি বললেন দিলীপ ঘোষ। লোকেট করার তো কিছু নেই, সবাই জানে কোথায় আছে। আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন, এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে, কোর্টের হাত থেকে, সিবিআই হাত থেকে, সেই ট্রেনিংটা দিতে গেছিলেন। সেজন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না। ওনারা বলছেন ভরসা রাখুন। কোন পুলিশের উপরে ভরসা রাখবে? ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না, যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে, ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন যাদের সম্পত্তি লুট হয়ে গেছে, বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে, পুলিশ কিচ্ছু শোনেনি, সেই পুলিশের উপরে কে ভরসা রাখবে? গত কয়েকদিন ধরেই সন্দেশখালী জ্বলছে, দিকে দিকে বিক্ষোভ, আগুন, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। একের পর এক অভিযোগ গত কয়েকদিনের সামনে এসেছে। মহিলাদের নাকি অত্যাচার করা হয়েছে তাদের ওপর, তাদের চাষের জমি কেড়ে নেওয়া হয়েছে। এইরকম একাধিক অভিযোগ নিয়ে এবার সরব হয়েছেন সন্দেশখালীর মহিলারা। শুক্রবারও তারা একই অভিযোগ করেছেন এবং তাদের বক্তব্য যে তাদের পরিস্থিতির সমাধান কবে হবে। রাজ্য পুলিশের ডিজিকে আমরা দেখেছি যে তিনি বারে বারে ছুটে গিয়েছেন, তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলেছেন যে তারা যেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়, যেন বারে বারেই যেন তাদের কাছে যেন সমস্ত অসুবিধে হলে যেন তাদেরকে জানানো হয়। এইরকম একাধিক কথা কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে। দিকে দিকে বিক্ষোভ, আগুন, সন্দেশখালীর মানুষের এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে, স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন, এখনই আমরা নিয়ে যাবো। খুব পরিষ্কার করে কথাটা। আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন? সেটাই বলছি। আজকে নেওয়া হলো। উত্তপ্ত সন্দেশখালীর সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।